ম্যাচ জিতেও সুপার ফোরে যেতে পারলেন না পাকিস্তান। পাকিস্তান কিন্তু অনেক অসাধারণ একটি ম্যাচ খেলেছিলেন, আপনারা সকলে অবশ্য দেখেছেন। পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান ফাহিম তিনি কিন্তু সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরির মধ্য দিয়েও সর্বসাফল্যে 213 রানের টার্গেট দিয়েছিলেন পাকিস্তান কিন্তু অনেক বড় একটি ইনিংস উপহার দিয়েছিলেন। তারপরেও কিন্তু পাকিস্তান সুপার ফোরে যেতে পারল না। পাকিস্তানের বোলিং লাইন আপ আমি চিন্তা করেছিলাম অনেক ভালো বোলিং লাইন আপ, কিন্তু না, বোলিং লাইন আপটা মোটেও ভালো নয়। পাকিস্তানের যে বোলিং লাইন আপ এটি দিয়ে পাকিস্তান সুপার ফোরে চলে যেতে পারত। পাকিস্তানের বোলিং লাইন আপ আসলে অনেক বাজে, যেটা দেখলাম আমরা কালকে। আমরা 213 রানে যখন একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন, তখন আমরা চিন্তা করেছিলাম হয়তো পাকিস্তান 60 রান 70 রানের ব্যবধানে হয়তো শ্রীলঙ্কাকে প্রতিরোধ করে দিবে বা গড়ে তুলতে পারবে। কিন্তু শেষ পর্যায়ে এসে দেখলাম দাসুন সানাকা বা শ্রীলঙ্কান ক্যাপ্টেন দাসুন সানাকা তিনি কিন্তু একটি অনবদ্য ইনিংস খেলেছেন। লাস্ট সময়ে এসে অনেক এক প্রকার উইকেট ছিল না শ্রীলঙ্কার হাতে, তো দাসুন সানাকাই কিন্তু টেনে তুলেছেন শ্রীলঙ্কাকে ওই পর্যন্ত। 3 বলে 12 রান লাগতো লাস্ট পর্যায়ে, আপনারা অনেকেই দেখেছেন। 3 বলে 12 রান লাগতো, পাকিস্তানি বোলাররা তাও হিমশিম খাচ্ছিল। 3 বলে 12 রান দেওয়ার প্রায় দ্বার প্রান্তে চলে গেছিলেন পাকিস্তানি বোলাররা। তো সর্বশেষ বলবো পাকিস্তান আসলে তাদের বোলিং লাইন আপ একেবারেই বাজে। ব্যাটিং লাইন আপ বলা যায় এক প্রকার চলে, কিন্তু বোলিং লাইন আপ টোটালি ভালো নয়, যার কারণে পাকিস্তান সুপার ফোরে উঠতে পারে নাই। এটি থেকে পাকিস্তান বা আইসিসি অনেক ক্ষতির সম্মুখীন হবে। পাকিস্তান উঠলে আইসিসির অনেক ব্যবসা বা অনেক ইনকাম বেশি হয় বলে সকলেই জানেন। আমরাও ঠিক তাই মনে করি। পাকিস্তান যদি সুপার ফোরে যেতে পারতেন তাহলে হয়তো আইসিসির অনেক ব্যবসা বা অনেক টাকা বা অনেক ইনকামের সোর্স বের হতো। তো সর্বোপরি বলবো নিরপেক্ষ ক্রিকেট বা নিরপেক্ষ আইসিসি চাই আমরা। পাকিস্তান হেরেছে তো কি সমস্যা নাই, পাকিস্তান হারার মধ্য দিয়ে আমরা ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য জনপ্রিয় করতে চাচ্ছি। তাই সকলের আইসিসির সহযোগিতা কামনা করি। সাথে সাথে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে ক্রিকেট বোর্ডের সাথে যে দুর্নীতিটা করা হয়েছে ভারতকে সাথে নিয়ে, এটি আপনারা প্রতিহত করুন।